গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই শিমিস ব্লগ চ্যানেল। তো অনেকদিন বাদে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো এখানে দেখো ইনভিটেশন কার্ড পেয়েছি একটা বিয়ে বাড়ির। তো কার ইনভিটেশন, কবে বিয়ে, কোথায় যেতে হবে, তারই সবকিছু ডিটেলস আমি এই ব্লগে তোমাদের সবার সাথে শেয়ার করবো। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে ইনভিটেশন কার্ডে কি লেখা আছে। তো দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে ভাষাটা তোমরা পড়তে পারছো না। তো তোমাদের আমি বলে দিই যে আমার একটা অফিস কলিগ, মানে আমার টিমমেটেরই, তার বিয়ে, সন্ধ্যা ওর নাম। তো আমার ভীষণ প্রিয় বন্ধু ছিল ও, মানে বন্ধু আছে এখনো, যদিও ভুল বললাম। তো মানে ওর সাথে আমি সারাক্ষণ অফিসে থাকতাম। তো তারই বিয়ে। তো ওর বাড়ি হচ্ছে তামিলনাড়ুতে, তামিলনাড়ুর সেলামের কাছে ই রোড বলে একটা জায়গা আছে। 11th জুলাই ওর হচ্ছে রিসেপশন প্লাস এনগেজমেন্ট, আর 12th জুলাই হচ্ছে ওর বিয়ে সকালবেলা। তো সেই কারণেই আমরা বিয়ে বাড়ি যাবো। তো এখন আমরা পার্লারে চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো পার্লারে নিজেদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা। তো 10th জুলাই আমাদের রাত্রিবেলা যেহেতু ট্রেন, তাই জন্য সকালবেলা আমরা সবাই অফিসে এসেছিলাম। তো অফিস থেকে পাশেই, মানে 2-3 কিলোমিটার দূরে একটা পার্লার ছিল, গ্রিন ট্রেন্ডস বলে। তো ওখানে আমি চলে এসেছি। আমার একটা সাথে কলিগ ছিল শ্রাবন্তী। তো আর আমি দুজন মিলে পার্লারে এসে একটু নিজেদের পরিচর্যা করে নিলাম। আফটার অল কলিগের বিয়ে বলে কথা, তো একটু তো পরিচর্যা করতেই হবে। তাহলে এখন আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি বেসিক্যালি। তো এখন মেট্রো স্টেশন আমি পৌঁছে গেছি। যশবন্তপুর থেকে আমাদের বেসিক্যালি রাত 8টার সময় ট্রেন ছিল। তো 7:25-30 দিকে আমরা যশবন্তপুর স্টেশনে পৌঁছে গেছিলাম। তো মেট্রো করে কুন্দনাআলি থেকেই যশবন্তপুর গেছিলাম। বেসিক্যালি ম্যাজেস্টিকে মেট্রো চেঞ্জ করে গেছিলাম। তো 1.5 ঘন্টার মধ্যে আমরা পুরো পৌঁছে গেছিলাম যশবন্তপুরে, মানে 1.5 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। তো এটা হলো যশবন্তপুর স্টেশন বন্ধুরা। তোমরা দেখো, ফার্স্ট টাইম আমিও যশবন্তপুর স্টেশনেই আসলাম, কারণ আমি যখন বাড়ি যাই তখন স্টেশন থাকে এসএমবিটি। তো ম্যাজেস্টিকেও আমি গেছি, আর যশবন্তপুরে কোনোদিন আসা হয়নি। তো এই হলো আমাদের ট্রেন কান্নুর এক্সপ্রেস। তো এখন আমরা যাব S5 আমাদের কোচ নাম্বার ছিল। তো আমরা ট্রেনের মধ্যে বসেও পড়েছি। এই হলো শ্রাবন্তী। আর এইদিকে দেখো ট্রেনটা প্রায় ফাঁকা ফাঁকাই ছিল। আর সাথে আমার আরও দুজন কলিগ ছিল, প্রাণীত আর ইয়াদু। তো ওরা, তোমরা এখানে দেখো, ওরা মানে ওদের শিফটও চলছিল, তাই ওরা অফিসের কাজ করছিল। তো আমার শিফট শেষ হয়ে গেছিলো সন্ধ্যে 6টা অবধি, কিন্তু ওদের 3 জনের শিফট ছিল 11:30 থেকে, সকাল 11:30 থেকে রাত্রি 9টা অবধি, তাই ওরা কাজই করছিল অফিসে। তো এই হলো বন্ধুরা, আমরা সবাই এখন ট্রেনে বসে পড়েছি, আর ট্রেন শুরুও হয়ে গেছে, ট্রেন চলছে। তো বেশ একটা ছোট্টখাটো ট্রিপের ফিল আসছে যে হ্যাঁ কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো এই হলো আমরা পৌঁছে গেছি রাত্রিবেলা, প্রায় রাত্রিবেলা 1:30টার সময় ট্রেন পৌঁছানোর কথা ছিল, কিন্তু 15 মিনিট ট্রেন লেট থাকার জন্য 1:45 না 50-এর দিকে আমরা স্টেশনে পৌঁছেছি। তো ই রোড স্টেশনে আমরা পৌঁছেছি। এখানে দেখো ই রোড জাংশন স্টেশনটার নাম। এখানে আমরা পৌঁছে গেছি। রাত্রি তখন বাজে 1টা, মানে প্রায় 2টোর মতন বাজে। তো এখন আমরা গাড়ির জন্য খোঁজাখুঁজি করছি, রেড ট্যাক্সি বুক করছি, যদি হয় ভালো, নয়তো লোকাল ওখানে মানে কোনো যদি ড্রাইভার থাকে, মানে স্টেশনের পাশেই তো থাকে। এখন তো 2টো বাজে প্রায়। তো যেহেতু 2টো বেজে গেছে, তাই জন্য রেড ট্যাক্সি বা ওলা উবের দিয়ে পাবো কিনা জানি না, তাই জন্য সাডেনলি একটা লোক এসে বললো যে হ্যাঁ গাড়িটা যাবে। তো আমরা তার গাড়িতেই এখন উঠবো। এই হলো হচ্ছে ই রোড জাংশন স্টেশনের বাইরেরটা বন্ধুরা। তো প্রথম টাইম একটা অন্য স্টেটে বন্ধুদের সাথে, মানে কলিগের সাথে এসে বেশ ভালোই লাগছে। তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি ই রোড জাংশনে। মানে ই রোড জাংশন থেকে নেমে তার থেকে একটুখানি দূরে চেনুমালাই বলে একটা জায়গা আছে, ওখানে। তো আমরা পৌঁছে গেছি সেই চেনিমালাই জায়গায়। তো আমার কলিগ, সে আমাদের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছিল, বেশ ভালো একটা সুন্দর রুমের ব্যবস্থা করেছিল, একটা গার্লস রুম, একটা বয়েজ রুম। তো সেই রুম থেকে সকালবেলা উঠে দেখো ভিউটা, কারণ যেহেতু অনেক রাত হয়েছিল, আমরা এসে টায়ার্ড ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা যখন এনগেজমেন্টে যাবো, রেডি ফেডি হব, 5টা-5:30টার সময় উঠেই দেখি কি সামনে এত সুন্দর একটা পাহাড়, মানে মনে হচ্ছিল যেন ঘুরতে এসছি।
এসছি মানে পাহাড়ি কোনো জায়গায় ঘুরতে এসছি। তো বেশ ভালো লাগছিল যে শুধু বিয়ে বাড়ির জন্য আসিনি, একটু ঘোরাও হবে। তো ওই যে দূরে তোমাদেরকে আমি একটু আগেই দেখালাম, তো ওটা হলো চেনুমালাই টেম্পল, মুরগান টেম্পল ওটা বলে। তো ওটা পাহাড়ের একদম উপরে, শুনেছি নাকি মানে 1400-1500 স্টেপ ক্রস করে ওখানে যেতে হয় পায়ে হেঁটে, মানে সিঁড়ি দিয়ে ক্রস করে। তো এখন ওখানেই যাওয়ার তো আমার ইচ্ছা করছে ভীষণ, কিন্তু এনগেজমেন্টটা আগে ফার্স্টে কভার করে নেওয়া যায়, তারপরে ওখানে তো বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে যদি দুপুরবেলার দিকে টাইম হয় বা আমাদের এনার্জি থাকে তাহলে অবশ্যই ওখানে যাব। কারণ আমার ইচ্ছা তো আছে ভীষণ ওখানে যাওয়ার। তাহলে চলো বন্ধুরা দেখা যাক যে কি করতে পারি, কতদূর প্ল্যান কি এগোয়। তো এই হলো বাইরের ভিউটা, রুম থেকে দেখা যাচ্ছে। তো মানে ভীষণই ভালো লাগছিল সকালবেলা উঠে এরকম একটা মানে চারিদিকে পাহাড়, তারপরে মন্দির ছিল। মানে এখানকার মন্দিরগুলো তোমাদের আমি দেখিয়ে দিই। এখানকার মন্দিরগুলো তোমার একটু থাক টাইপের থাকে, মানে আমাদের নর্থ ইন্ডিয়ান স্টাইলের মন্দির নয়, একটু অন্য স্টাইলের মন্দির। তোমরা হয়তো সবাই জানো যে এখানকার মন্দিরগুলো একটু, আর এখানকার ভগবানও মানে তোমার মুরগান টেম্পল, ভেঙ্কটেশ্বর টেম্পল যেমন তিরুপতি তিরুমালা হয়, তো এই টেম্পলটা হলো চেনুমালাই টেম্পল, আর এখানে হলো মুরগান ঠাকুর আছে। তো এইখানে তোমাদের আমি দেখাচ্ছি জুম করে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর সাথে এখন মানে সূর্যোদয়ও হচ্ছে, তো সেটার একটা আলাদাই ভিউ হচ্ছিল, মানে ভীষণ ভালো লাগছিল সকালবেলা উঠতে। তো যাই হোক, সকালবেলা 7:15-র মধ্যেও আমাদের পৌঁছতে বলেছিল, 7:15 থেকে 7:30-র মধ্যে। তাহলে চলো বন্ধুরা চটপট করে রেডি হয়ে নেওয়া যাক এখন, তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তো এখানে আমি রেডি হয়ে গেছি সকালবেলা এনগেজমেন্টের জন্য। হ্যাঁ, আবার তোমাদের আমি দেখিয়ে দিই এইখানে রুমের চারপাশটা। তো এখন আমার অন্যান্য কলিগরা রেডি হচ্ছে, তো ওরা রেডি হয়ে গেলে সন্ধ্যা আমাদের জন্য গাড়িও পাঠিয়েছিল, তো ওই গাড়ি করেই আমরা চলে যাব। মানে আমরা যেখানে থাকতাম সেখান থেকে ওর ম্যারেজ হলটা ম্যাক্সিমাম 2-3 কিলোমিটার ছিল। তো এখানে আমার শ্রাবন্তী ও রেডি হয়ে গেছে, আমার আরেকজন কলিগ। তো বাকি দুজন কলিগ ওরা রেডি হয়ে আর একটা গাড়িতে চলে গেছে, আর আমি আর শ্রাবন্তী অন্য একটা গাড়িতে যাচ্ছি, কারণ আমাদের রেডি হতে একটুখানি দেরি হয়ে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি বন্ধুরা সকালবেলা ম্যারেজ হলের দিকে এনগেজমেন্টের জন্য। তো পৌঁছে গেছি ম্যারেজ হলে। তো এখানে আমি কিছুই পড়তে পারছি না, যেহেতু সবই তামিলে লেখা, এটা আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। ওখানে গিয়ে চারিদিকে সব কিছু মানে কোনো ইংলিশ লেখাও ছিল না, তো আমার পক্ষে ভীষণ অসুবিধা হচ্ছিল। তো বিয়ে বাড়ির ভিতরে এখন আমরা যাচ্ছি। তো বিয়ে বাড়ির ভিতরে যেতে যেতে তোমরাও আমার সাথে দেখে নাও যে বিয়ে বাড়ির ভিতরটা কেমন ছিল, কেমন এদের অ্যারেঞ্জমেন্ট সব কিছু। বিলকো
যেহেতু বাঙালি বিয়ে বাড়ি রিচুয়ালসের সাথে কোনো কিছুই ম্যাচ করছিল না, সম্পূর্ণ আলাদা এদের রিচুয়ালসটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে, তাই আমি রিচুয়ালসের কোনো নামও জানি না, আর মানে কি হচ্ছিল কিভাবে হচ্ছিল সেটাও বুঝতে পারছিলাম না, শুধু বসে বসে দেখছিলাম আর এনজয় করছিলাম। তো এই হলো স্যাম, আজকের বিয়ে বাড়ির যে মেন আকর্ষণ, ব্রাইড আজকের স্যাম। এই হলো আমার কলিগ সান্ধ্যা, ওর নাম। তো এখন ও হাই বলে দিল। যাই হোক, তো এখন ওদের কিছু রিচুয়ালস ছিল, তাই আমরা চটপট করে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে ওদের আবার কেক কাটিং, কিছু অন্যান্য রিচুয়ালসও রয়েছে। তো ব্রেকফাস্টের মধ্যে বেশ অনেক কিছুই ভ্যারাইটিস আইটেম ছিল, সাউথ ইন্ডিয়ান ডিশেস। আর এখানে মেনলি যেটা বলার, যে এখানে কলা পাতা এরকম খেতে দেয়, যেটা আমি আগের একটা ব্লগেও কর্ণাটকের একটা বিয়েবাড়ি গেছিলাম, কানাডা বিয়েবাড়ি, তো সেখানেও তোমাদের দেখিয়েছিলাম। তো আইটেমের মধ্যে ছিল তোমার সেট ধোসা, মানে এটা অনিয়ন ধোসা টাইপের ছিল, ধোসারই একটা ভ্যারাইটি। সাথে ছিল দু রকমের চাটনি, একটা নারকেলের চাটনি, একটা স্পাইসি চাটনি, সাম্বার, আর একটা মিষ্টি টাইপের হালুয়া টাইপের ছিল। সাথে ছিল বড়া, ইডলি, মানে দই বড়ার যে বড়াটা হয় ওই বড়াটা ছিল। আর সাথে ছিল একটা কেসরি ভাত। কেসরি ভাতটা হলো আর কিছুই না, তোমার সুজির হালুয়াটাই বেসিক্যালি এখানে কেসরি ভাত বলে, বেশ মিষ্টি মিষ্টি হয়। আর সাথে ওরা কোনো ফ্লেভার দেয়, কখনো ম্যাঙ্গো, কখনো আনারসের ফ্লেভার। আর সাথে ছিল সিমুইয়ের একটা রেসিপি, সেটা হলো তোমার চাউমিনের মতন করে সিমুইটা করে। সাথে আরেকটা আইটেমও যেটা আমি তোমাদের সাথে মিস করে গেছি, সেটা হলো ঝাল সুজি, যেটা এখানে উপমা বলে থাকে। বিভিন্ন রকমের সবজি দিয়ে উপমাটা বানায় এরা। তো এখন আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চটপট করে তারপর আবার হলের দিকে চলে যাব, ওখানে আরও কিছু রিচুয়ালস মনে হয় চলছে। আর সাথে ছিল দইও। তো এই হলো ব্রেকফাস্টের এত কিছু আইটেম। ব্রেকফাস্ট তো ছিল না, যেন মনে হয়েছিল লাঞ্চই করে ফেলেছিলাম। তারপর আমরা ম্যারেজ হলের দিকে চলে এসেছি এখন। এখন এনগেজমেন্টের কেক কাটা কমপ্লিট হলো। তো এই কেক কাটার পরে আমরা কেক খেয়ে তারপর কিছুক্ষণ এখানে বসে আড্ডা মেরে তারপর আমরা চলে যাব রুমে। তার কারণ হোটেলে গিয়ে আমাদের আবার অফিসের কাজও করতে হবে কিছুক্ষণ, তার কারণ আমাদের সবারই শিফট আছে। যেহেতু অলরেডি স্যামের বিয়ে আরেকজন কলিগও লিভ নিয়েছে, তাই আমরা কেউই ছুটি নিতে পারিনি। তো এখন আমরা এখানে বসে আছি, এরপরে আমরা রওনা দেব হোটেলের দিকে। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা মানে এই ব্লগটা এইটুকুই। এরপরে দেখা হবে তোমাদের সাথে রিসেপশন আর ম্যারেজ ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। তার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।